আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, গণ অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই জানেন ১৯৭১ সালের পর অর্থাৎ দেশ স্বাধীনের পরে বাংলাদেশে যত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এসেছে প্রত্যেকের নামের সাথে একটি বিশেষণ যোগ হয়েছিল। যেমন শেখ মুজিবুরের নামের সাথে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জিয়ার নামের সাথে যোগ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট এরশাদের নামের সাথে হলো পল্লীবন্ধু এরশাদ, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। খালেদা জিয়ার সাথে নামের সাথে যোগ হলো আপোষহীন নেত্রী। শেখ হাসিনার সাথে যোগ হলো মানবতার মানস কন্যা। তো এবারে আমরা যে প্রধানমন্ত্রী পেলাম তার নামের সাথে কোন বিশেষণ যোগ হতে পারে এ বিষয়ে আমার আলোচনা। ওনার নাম কিন্তু আগে ছিল খাম্বা তারেক। প্রধানমন্ত্রী হওয়ার পরে তার নাম এখন অনেকেই বলা শুরু করেছে যে ফ্যামিলি কার্ড তারেক। আমি অনেক চায়ের দোকানে এখানে সেখানে আলোচনায় শুনলাম ফ্যামিলি কার্ড তারেক, কেউ বলে কার্ড তারেক। তো যদি কার্ড তারেক তোর এমনি এমনি হয়নি, উনি যেহেতু ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড আরও ইত্যাদিতে অনেক কার্ডই দিতে চেয়েছে মানুষকে, এটা তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বা ইস্তেহার ছিল, যার কারণে সাধারণ পাবলিক তার নামের সাথে বিশেষণ যোগ করেছেন যে কার্ড তারেক। তো কার্ড তারেক রহমান, আপনার উদ্দেশ্যে আমার দুটি কথা। গণ অভ্যুত্থানের আগে আমরা দেখেছি কিছু লোকজন তারা ভাত পাইতো না, তাদের দিনাতিপাত চলতো খুব কষ্টে। গণ অভ্যুত্থানের পর তারা দুটা তিনটা করে ফ্ল্যাট ভাড়া নিছে, একটা ফ্ল্যাটে অফিস, একটা ফ্ল্যাটে বাসা, আর একটা ফ্ল্যাটে তাদের গোপন মিটিং, এভাবে চলছে। তো এই অর্থের উৎস কোথায়? আমি নওগাঁর বাসিন্দা, নওগাঁ গিয়েছিলাম, সেখানে দেখেছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা ছিল কৃষক, ছোট্ট একটা দোকান দিয়ে চলতো, কোনো মতে টিম 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 করে তাদের দোকান চলতো, ভাত পাইতো না। তারা নওগাঁ শহরে দুটা তিনটা ফ্ল্যাটের মালিক। তাদের সোর্স অফ ইনকাম কি? জানলাম যে চাঁদা কাঠ। কেউ চাঁদার কাঠ পেয়েছে, কেউ দখলদারির কাঠ পেয়েছে, কেউ লুটপাটের কাঠ পেয়েছে, ইত্যাদি ইত্যাদি কাঠ। এখন এই কাঠ কে দিছে জানি না। তো আমি বেকার মানুষ, এই বৃদ্ধ বয়সে আমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, আবার কৃষি কাজ করে খাবো তেমন জমিও নাই। তো আপনার কাছে আমার একটা চাহিদা আছে, আপনি কি একটা চাঁদা কাঠ আমাকে দিবেন, সাথে একটা নিরাপত্তা কাঠ। একটা চাঁদা কাঠ আমাকে দেন আপনার কর্মীদের মতো। যেমন আমি দেখলাম লক্ষ নয় কোটি কোটি লোক যারা পথে ঘাটে ঘুরে বেড়াতো, আজ তার বিত্তশালী, অর্থশালী, কোটিপতি হয়ে গেছে। তো এটা কার্ডেরই একটা ওসিলা, বা কার্ডেরই তার কি বলবো, রহমত বলবো না কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি আপনার কাছে চাই আমার মতো হত দরিদ্রকে একটা চাঁদার কাঠ আর একটা নিরাপত্তা কার্ড দেন। আমি চাঁদা তুলবো, আমাকেও যেন আপনার কর্মীদের মধ্যে কেউ কিছু বলতে না পারে। পুলিশ আসলে আমিও যেন দুটো থাপ্পড় লাগাই দিতে পারি পুলিশের পাছায়। যেমন অনেক চাঁদা কার্ডধারীরা বলে বেড়াচ্ছে, পুলিশদেরকে হুমকি দেয়, ধমকি দেয় ইত্যাদি, আমি দেখে বেড়াচ্ছি। তাদের আশপাশে পুলিশ হাঁটে না, ভয় পায়। তা আমার এরকম দুটা কার্ড দরকার, একটা নিরাপত্তা কার্ড আর একটা চাঁদা কার্ড। ফ্যামিলি কার্ড তো দিবেনই। এখন এই ফ্যামিলি কার্ডের অর্থ কি? ফ্যামিলি বলতে আমরা তো অনেক কিছুই বুঝি। হ্যাঁ,
কেউ বলে পুরা পরিবার বোঝানো যায় কখনো, আবার ফ্যামিলি বলতে কখনো মেয়ে মানুষকে বোঝানো হয়। তো যদি মেয়ে মানুষ বোঝান, তো এই বয়সে আমার তো আর মেয়ে মানুষ দরকার নাই রে বাবা। তো যেটা চাইলাম সেটাই দাও, মেয়ে মানুষের তোমরাই ব্যবহার করো, তোমরাই রাখো, এর বেশি কিছু আর বলছি না। এটা বলার আক্ষেপ নিয়ে বলছি, কারণ হলো এই ফ্যামিলি কার্ডের কাহিনী, কিচ্ছা কাহিনী, এটা বাদ দেন। এই কার্ডের টাকা দিবে কি? আপনার কিসের আয় আছে? আপনার রাষ্ট্রের আয় কোথায়, রোজগার কোথায়? কোন টাকা থেকে এই কার্ডের ভর্তুকি দিবেন? এটা তো আপনার অর্জিত অর্থ নয়, আপনার বাবা মায়ের অর্জিত অর্থ নয়। আমার অর্থ রাষ্ট্রের উন্নয়ন না করে আবার আমাকে দিবেন, এ পোদ্দারির জন্য আপনাকে ওই জায়গায় বসানো হয় নাই। পোদ্দারি বাদ দেন, সোজা হয়ে যান। তাছাড়া কিন্তু জনগণ যদি আবারও খেপে, এবার একে সোজা খাম্বা তারিখ বানাবে। আগে তো ছিল শুধু খাম্বা তারিখ, এবার একে সোজা স্টিল নাও খাম্বা তারিখ বানিয়ে ছাড়বে। তো তার আগেই হুঁশিয়ার হয়ে যান, কার্ডের ব্যবসা বাদ দেন, দিয়ে মায়ের নাম যেমন ছিল আপসীর নেত্রী, আপনিও এরকম একটা বিশেষ নাম যাতে আপনার নামের সাথে যোগ হয়, এরকম কার্যকলাপ করেন বা এইরকম কর্মের পদক্ষেপ গ্রহণ করেন। দয়া করে এই খাম্বা কার্ড মাঠ এগুলা বাদ দেন, যে মানুষের উপকার করেন, দেশের উন্নয়ন করেন। যেহেতু ক্ষমতা পেয়েছেন, বলতে পারেন যে আমি কেন করছি না, আমরাও তো করতে পারি। আমরা পারি না, আমাদের হাতে ক্ষমতা নাই। ক্ষমতা এখন আপনার হাতে। আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই, কি করবো সেটা বলতে হবে না। যেমন জাতীয় সনদে যে সকল শর্তের কথা বলা আছে, হ্যাঁ পাশ করলে যে শর্তগুলো পাশ হবে, এইগুলো তো আমার আজ থেকে 11 সালে এগুলো প্রকাশ করা ছিল। আমার 11 সালের চাহিদা ছিল আমার। সেটা 1 যুগ লাগছে বুঝতে নোবেল বিজয়ীদের। ওনারা তো মহাজ্ঞানী, তাই আমি যেটা আজকে বুঝি 1 যুগ পরে তারা সেটা বোঝে। আজকে আমি যেটা বুঝছি, এই কার্ড হবে এই দেশের পতন। এই কার্ডের কারণে এই দেশের অর্থনীতির পতন হবে, যেটা আজকে আমি বুঝলাম। আর আপনারা ধরে নিছেন এই কার্ডের কারণেই হবে আপনার রাজনীতির উত্থান বা উন্নয়ন। কখনোই না। এই কার্ড এই দেশকে ডুবাবে, এই কার্ড আপনাকে ডুবাবে, এই কার্ড জাতীয়তাবাদী দল বিএনপিকে ডুবাবে। হয় নয় কদিন পরে দেখবেন কাঙ্গালের কথা বাসি হলে পরে ফলে। তো যাই হোক, আক্ষেপের কথা বলেছি, রাগ করবেন না, দয়া করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। রোজার কদিন আছে, আপনারা সুন্দরভাবে রোজা পালন করেন, এবং আপনাদের সবাইকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।